একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বারবার করে মহিলাদের ধর্ষণ হচ্ছে, এটা আমাদের লজ্জা, বাংলার লজ্জা। পুলিশ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তৃণমূলকে গার্ড করার জন্য, ওরা উঠতে পড়ে তৃণমূলের হয়ে কাজ করছে। তো একদিনে তৈরি হয়নি, এরা সব এই কলেজের ভিতরে সিন্ডিকেট চালায়, তৃণমূলের বড় বড় নেতা তাদের পিছনে তাদেরকে সহযোগিতা করে। টেকনিক্যালি আমি যদি বলি, আজকালকার পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির লেবার। পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত রইল না। মমতা ব্যানার্জির ধর্ষকদের প্রতি যে মনোভাব, সেই মনোভাবের জন্যই এত সমাজে ধর্ষক প্রতিষ্ঠা হচ্ছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ী। কেন? একজন তো অন্য কোনো দলের কেউ দায়ী নয়, তৃণমূল সব জায়গায় দায়ী। একটা কলেজের ভিতরে যদি একটা ছাত্রীকে ধর্ষিত হতে হয়, তাহলে কি বলবেন আপনি? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ভোট জেতার পর এরকম বোমাবাজি করে, কোন পার্টি করে? একটাই পার্টি করে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। গতকাল থেকে বারংবার বলতে পারেন যে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সাউথ ক্যালকাটা ল কলেজ, পাশাপাশি কসবা থানা চত্বর। ঠিক একইভাবে আজও দেখা যায় সাউথ কলকাতা ল কলেজে একই চিত্র। আজ পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফ থেকে ইতিমধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজের অভিযান অর্থাৎ বিক্ষোভ অভিযান চালায়, এবং সেই বিক্ষোভ অভিযানে তাদের মূল দাবি হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত, কারণ রাজ্য পুলিশের উপর তারা কোনো আস্থা রাখছে না। তার পাশাপাশি কি বলছেন তারা সরাসরি আপনাদের শোনাবো। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বারবার করে মহিলাদের ধর্ষণ হচ্ছে, এটা আমাদের লজ্জা, বাংলার লজ্জা। তাই আমরা ছাত্র পরিষদের পক্ষ থেকে এই মিছিল করছি। আরো সবচেয়ে বেশি আমাদের কাছে লজ্জা হচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুরক্ষিত রইল না। মমতা ব্যানার্জির ধর্ষকদের প্রতি যে মনোভাব, সেই মনোভাবের জন্যই এত সমাজে ধর্ষক প্রতিষ্ঠা হচ্ছে। অবিলম্বে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা এই সরকারের কোনো রকম তদন্তে আশা রাখি না, কিন্তু আমরা বলছি যে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হলে অন্ততপক্ষে ঘটনার একটা নিরপেক্ষতা বজায় থাকবে। এই জন্যই আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি। দেখুন, এটা আমরা একদম এটা পরিষ্কার ক্লিয়ার চিত্র যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে শুধুমাত্র তৃণমূলকে গার্ড করার জন্য, ওরা উঠতে পড়ে তৃণমূলের হয়ে কাজ করছে, আর কোনো কাজ এদের নেই। এবং একজন মহিলা মুখ্যমন্ত্রী কিভাবে এভাবে একজন দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটছে, এবং যে কোনো ধরনের সন্ত্রাস ঘটছে, যে কোনো রকমের কোনো কিছু হচ্ছে, মারা যাচ্ছে, কেউ রেপ হচ্ছে, কেউ সব জায়গায় তৃণমূল একা, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই দায়ী। কেন? একজন তো অন্য কোনো দলের কেউ দায়ী নয়, তৃণমূল সব জায়গায় দায়ী। তার মানে তৃণমূল কংগ্রেস ইজ ইকুয়াল টু সন্ত্রাসের আখড়ার একটা পার্টি হয়ে দাঁড়িয়েছে। এই যে বিচার বিভাগীয় যে তদন্ত আপনারা চাইছেন, ইতিমধ্যে তাদের কি পুলিশ কাস্টাডিতে নেওয়া হয়েছে? পুলিশের উপরে কি আস্থা রাখছেন? না, আমাদের পুলিশের উপর কোনো আস্থা নেই। আপনারা জানেন যে আরজিকর কেসেও আমরা দেখেছি যে পুলিশ অনেক অ্যারেস্ট করেছিল, কিন্তু তারপর অভাব অভিযোগ যা যা ছিল সমস্ত কিছু ব্যর্থ হয়েছে। কোনো রকম কোনো এভিডেন্স তারা পেশ করতে পারেনি, যে কারণে আমাদের অভয় এখনো অবধি সে বিচার পায়নি। আপনারা কি করে বলতে পারেন? এই তো পুলিশ এখানে দাঁড়িয়ে, পুলিশ আমাদের ভেতরে যেতেই দিচ্ছে না, ভেতরে যেতে দিচ্ছে না। সে প্রিন্সিপালকে অবধি আমাদের সাথে কথা বলতে দিচ্ছে না। কেন প্রিন্সিপাল জবাবদিহি করবে না যখন এরকম একটা ঘটনা ঘটেছে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি, এই ধর্ষণ তো একজন ধর্ষক, একজন পোটেনশিয়াল রেপিস্ট তৈরি হওয়ার পিছনে তৃণমূল সরকারের প্রথম এই রাজ্যের যে সিস্টেম রয়েছে, আপনারা দেখেছেন অভয়াকাণ্ডে, আরজিকরের কাণ্ডে মুখ্যমন্ত্রী স্বয়ং অপরাধীদের আটকানোর জন্য, আড়াল করার জন্য তিনি নিজের রাস্তায় নেমেছিলেন। অনুব্রত মণ্ডল যখন পুলিশকে রেপের হুমকি দেয় তার ওয়াইফকে, সেই অনুব্রত মণ্ডল বাইরে ঘুরে বেড়ায়। আর এরা তো একদিনে তৈরি হয়নি, এরা সব এই কলেজের ভিতরে সিন্ডিকেট চালায়, তৃণমূলের বড় বড় নেতা তাদের পিছনে তাদেরকে সহযোগিতা করে। আর এই রেপিস্টের, আপনি ওর ফেসবুক প্রোফাইল খুঁজে দেখুন, এই রেপিস্টের আইডল হচ্ছে অভিষেক ব্যানার্জি। একটা ল কলেজের ভিতরে যদি একজন ছাত্রীকে ধর্ষিত হতে হয়, একটা কলেজের ভিতরে যদি একটা ছাত্রীকে ধর্ষিত হতে হয়, তাহলে কি বলবেন আপনি? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশের উপরে কোনো আস্থা নেই, বাংলার পুলিশের উপরে কোনো আস্থা নেই। আপনিও জানেন, সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আপনাদের উপরেও বিভিন্ন সময় আক্রমণ হয়, পুলিশ সেখানে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে। আমরা এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাই। একদমই নেই, একদমই নেই, 0%।
কি করে আস্থা থাকবে বলুন তো? একটা মিনিমাম চোর ধরতে পারে না, একটা পকেট মার ধরতে পারে না তারা। দেখুন টেকনিক্যালি আমি যদি বলি, আজকালকার পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জির লেবার, ঠিক আছে? ফার্স্ট অফ অল আরজিকারের মতো একটা ইস্যু লাস্ট ইয়ার ঘটেছে, সেটা সবাই জানে, আপনাদের থেকেও আমরা অনেক কিছু তথ্য পেয়েছি। সেটার তথ্য হচ্ছে দিনের দিন ওরা প্রমাণ লোপাট করেছিল। এক সপ্তাহ আগে তামান্না খাতুনের মৃত্যু। আচ্ছা কোন পার্টি আমায় বলুন তো ভোট জেতার পর এরমভাবে বোমাবাজি করে? কোন পার্টি করে? একটাই পার্টি করে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ একদমই তাই, আমার একটু বলতে ভুল হয়েছে। আরেকটা পয়েন্ট হচ্ছে মমতা ব্যানার্জি পুরো কলেজে কলেজে ইউনিভার্সিটিতে একটা জিনিস করেছে, ক্যান্সারের সেল পুঁতে রেখেছে। সেই ক্যান্সারের সেলের নাম হচ্ছে টিএমসিপি, আর সেই টিএমসিপিকে উৎখাত করবে ছাত্র পরিষদ। আপনি দেখবেন শুধু, এটা শুধু শুরু, এরপরে আমরা নবান্ন ঘেরাও করতে বাধ্য হব আপনি যদি না শুধরান। আরজি করার সময় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে দোষীদের ফাঁসি চেয়েছিলেন, ধর্ষকের। আপনার কি মনে হয় এই ঘটনায় তিনি রাস্তায় নেমে ধর্ষকের ফাঁসি যাবে? এগুলো সব আইওয়াশ, এগুলো সব আইওয়াশ, এগুলো ক্যামেরার সামনে শুধু আইওয়াশ। ক্যামেরার পেছনে উনি কি করেন না করেন সবাই জানে। ভোটে ছাপ্পা, ভোটে জেতার পর এরকম বোমাবাজি করে একটা 9 বছরের শিশুর মৃত্যু। আচ্ছা 9 বছরের শিশু কি রাজনীতি বুঝবে বলুন তো? এটাই কি দোষ যে ওর বাবা মা সিপিএমকে বা কংগ্রেসকে ভোট দিয়েছে? এটা তো ওর দোষ নয়, কারণ ও তো বোঝেই না। তো এটা কেন 9 বছরের শিশুটা? একদম পাতি কথা। বাংলায় এখন মাফিয়া রাজ চলছে, সেই মাফিয়া রাজ ছাত্র পরিষদ আটকাবে। দেবজ্যোতি দাসের প্রতিনিধি হিসাবে আমি এইটুকু বলতে পারি, গলি থেকে রাজপথ এবার কাঁপাবে ছাত্র পরিষদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।